মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। হয়তো খেজুর বের ওই দানা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য, না, মন দিয়ে শুনতে হবে। এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন এই ঘটনা, এই গজলটা শুধু এই খেজুরের ঘটনা রয়েছে না, এই গজলটায় আরো ঘটনা রয়েছে। আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, সেই সময় একটা নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দাই মারা দুধ মারা এসে নিয়ে আর দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে, সেই সময় এইটা একটা বিজনেসের মতো ব্যাপার ছিল। ওই বাচ্চাদের লালন পালন করে দিয়ে আসতো তার বাপ এবং তাদের ফ্যামিলির তরফ থেকে কিছু দিতে হতো। কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, তার আব্বা জান ছিলেন না। মা আমিনা বড় চিন্তা করে, এত সুন্দর, এত ফুটফুটে, এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা আল্লাহ আমার ঘরে দিয়েছো, এই দুনিয়াতে এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব। মা আমিনা বড় চিন্তা করে, বড় চিন্তা করে। আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কি ঘটনা? আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে, দ্বীন প্রচার করে, বেদিনরা অনেক কষ্ট দিতেন, দুঃখ দিতেন, অনেক কষ্ট দিতেন। দয়ার নবীর গায়েতে নানি ভরি চাপা দিয়ে দিয়েছিল। এই দুনিয়াতে আমার দয়ার নবী যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, আমার দয়ার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে, বলে মুহাম্মদ, তুমি দুনিয়াতে যে শেষ নবী বলে দাবি করো, তুমি এই দুনিয়াতে তোমার ধর্মটা সত্য ধর্ম, তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে
নবী বলে বিশ্বাস করি। কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছে। কিন্তু তুমি যে মোহাম্মদ নবী বলছো, আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি? না, শোনো, আমি একটা পরীক্ষা করব, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি সত্যিকারের নবী হও, আমার পরীক্ষাটা তাহলে তুমি পাস করতে পারবে, আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি চিন্তা করেছে, এমন পরীক্ষা করব মোহাম্মদ ভয়েতে যেন পালায়। কি পরীক্ষা? একটা পকেট থেকে খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মোহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে। একদিনে একটা খেজুরের দানা থেকে কত বড় গাছ বের হবে? বেশি বড় হবে না। কিন্তু আমার দয়ার নবী সে ভেবেছিল যে দয়ার নবী পালাবে, কিন্তু আমার দয়ার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবে। আমার দয়ার নবী যখন এই কথা বলে, তখন সেই ইহুদি বড় চিন্তা করে যে একদিনে মোহাম্মদ গাছ বের করে দেখাবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলে, শোনো, ওই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই মোহাম্মদ, সেই ওই ইহুদি আমার দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরীক্ষা করার জন্য যখন এই খেজুরের দানাটা দিল, আর সে চলে গেল, চিন্তা করে আমি কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হলো, এই বিনা দানার খেজুর কি করে হলো, লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। আর কি হয় ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে দেখছে যেখানে নবী ওই দানাটা পুঁতেছিল, যদি সত্যিকারের না জানি মুহাম্মাদের ওই দানাতে যদি গাছ হয়ে যায় তাহলে আমি ফেসে যাব। আমার দয়ারে নবী যেখানে দানাটা পুঁতলো সেই অন্ধকার গভীর রাত্রিতে এসে সেই ইহুদি দানাটা চুরি করে তুলে নিল, আর এবার নিজের এলাকায় যাচ্ছে, গিয়ে সবাই লোকজনকে ডাকছে, শোনো, কালকে মুহাম্মাদকে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম, গাছ দেখাবে বলেছে, কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি, আর গাছ হওয়া সম্ভব না। তোমরা সবাই মিলে কালকে জড়ো হবে, আমি মুহাম্মাদকে ওই মুহাম্মাদকে বেইজ্জত করব, আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে। তারপরে দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার দয়ার নবীর যে গাছটা হয়েছিল, ইহুদি প্রশ্ন করে, মুহাম্মদ আমি আর তোমাকে কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন? শোনো, আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই খেজুর গাছ হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী তাকে কোনোদিন কাউকে কষ্ট দিতে না, কি উত্তর দেয় আর কি হয় লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার
সোনার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল